আমলওয়ালা মুমিন দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিন ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন কিতাবুম মারকুম। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কখনো নয়, কখনো নয়, নিশ্চয়ই আমলওয়ালা মুমিন, আমলওয়ালা মুমিনের আমল থাকবে ইল্লিনের মধ্যে। প্রিয় ভাইরা আমার, নিশ্চয়ই আমলওয়ালা মুমিনদের আমল থাকবে ইল্লিনের মধ্যে, ইল্লিনের মধ্যে। আমলওয়ালা মুমিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা জান্নাত থেকে ফল নিয়া, জান্নাত থেকে ফুল নিয়া, জান্নাত থেকে রুমাল নিয়া তাকে নেয়ার জন্যে, স্বাগত জানানোর জন্যে ওই নেককার বান্দার কাছে আসে। প্রিয় ভাইয়েরা আমার, নেককার বান্দার চতুর্দিকে বৈশা নেককার বান্দাকে স্বাগত জানাইয়া তার রূহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যায়, ইল্লিনের মধ্যে নিয়ে যায় আল্লাহর আরশের ডান দিকে। যার বাতির মধ্যে, ইল্লিনের মধ্যে তার রুহটাকে রেখে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, এই বান্দার রুহটা, নেককার বান্দার রুহটা ওই ইল্লিনের মধ্যে আল্লাহর আরশের ডান দিকে থেকে থেকে জান্নাত দেখতে পারে, জান্নাতের সুখ শান্তি বুক করতে পারে। পক্ষান্তরে যারা হলো বেঈমান, এই বেঈমানেরা মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামে চলে যেতে হয়। আল্লাহ বলেন, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন কিতাবুম মারকুম। আল্লাহ বলেন, কখনো নয়, নিশ্চয়ই অত্যাচারীদের, বেঈমানদের, নাফরমানদের আমল থাকবে সিজ্জিনের মধ্যে। প্রিয় ভাইয়েরা আমার, সিজ্জিন হলো সাত জমিনের নিচে, সিজ্জিন হলো জাহান্নামের একেবারে নিম্ন স্তর। প্রিয় ভাইয়েরা আমার, নাফরমান বেঈমানেরা মৃত্যুবরণ করতে দেরি হয়, আল্লাহ তৈরি জাহান্নামে ঢুকতে দেরি হয় না, ঢুকতে দেরি হবে না। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ ডেকে ডেকে বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ ডেকে ডেকে বলবেন, হে নাফরমানেরা, হে জালিমেরা, হে অত্যাচারীরা, আজকে আমার মুমিন বান্দা থেকে আলাদা হয়ে যাও, আজকে আমার নেককার বান্দা থেকে আলাদা হয়ে যাও। আমার নেককার বান্দার কাছে আজকে তোমাদের কোনো জায়গা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আমলওয়ালা মুমিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাকে জান্নাতে পৌঁছায়া দেয়। তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হয়, তার কবরের সাথে জান্নাতের সংযুক্ত করে দেওয়া হয়। প্রিয় ভাইয়েরা আমার, আমলওয়ালা মুমিন মরণের সঙ্গে সঙ্গে কবরের মধ্যে শুয়া শুয়া জান্নাতের আরাম আয়েশ, জান্নাতের সুখ শান্তি বুক করতে থাকি। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে আমলওয়ালা মুমিন হতে হবে, বেআমলওয়ালা মুমিন হলে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমলওয়ালা মুমিনের মর্যাদা দুনিয়াতেও আছে, মরণের পরেও আছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত আমলওয়ালা মুমিন, প্রকৃত আমলওয়ালা মুমিন। সাহাবায়ে কেরাম আল্লাহর গোলামি করেছেন, আল্লাহর বন্দেগী করেছেন, আল্লাহ তাদের প্রতি রাজি আর খুশি হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ তোমাদেরকে বানিয়েছি আমি আল্লাহর গোলামির জন্যে, আর আমার সমস্ত মাখলুকাত বানিয়েছি একমাত্র তোমাদের গোলামির জন্যে। মুসলমান,
যদি আমরা আল্লাহর গোলামি করে আল্লাহকে রাজি আর খুশি করতে পারি, আল্লাহর সমস্ত মাখলুকাত আমাদের গোলাম হইয়া আমাদের খেদমত করবে। প্রিয় ভাইয়েরা, আমার সাহাবায়ে কেরাম ছিলেন প্রকৃত আমলওয়ালা মুমিন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুকে মিশরের গভর্নর বানায়া পাঠাইছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, একদিন মিশরের মানুষেরা আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে আগমন করেছে। ডেকে ডেকে বলে, হে আমাদের গভর্নর, আকাশ থেকে বৃষ্টি নাই, পানি না থাকার কারণে আমাদের জমিনগুলো একেবারে পেটে গেছে, আমাদের জমিনগুলো মরুভূমি হয়ে গেছে। বৃষ্টি না থাকার কারণে, পানি না থাকার কারণে আমাদের ফসলগুলো জলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, এমনকি আমাদের পশু পাখি পর্যন্ত না খেতে খেতে মরে যাচ্ছে। ও আমাদের গভর্নর আমর ইবনুল আস, নীল নদীর মধ্যেও পানি নাই, নীল নদীতেও পানি নাই, নীল নদীর মধ্যে কিভাবে পানি আগমন করা যায়, কিভাবে পানি নিয়ে আসা যায়? ও আমাদের গভর্নর, জাহিলি যুগে, আগের যুগে যখন নীল নদের মধ্যে কোনো পানি থাকতো না, তখন আমরা নীল নদের মধ্যে একটা মেয়েকে উৎসর্গ করে দিতাম, একটা মানুষকে উৎসর্গ করে দিতাম। একটা মানুষকে উৎসর্গ করার মাধ্যমে একটা মেয়েকে উৎসর্গ করার মাধ্যমে নীল দরিয়ার মধ্যে পানির জোয়ার আসতো, নীল দরিয়ার মধ্যে পানি আসতো। হে আমাদের গভর্নর, এখনো যদি একটা মেয়েকে নীল দরিয়ার মধ্যে বিসর্জন দেয়া হয়, আমাদের মনে হয় আগের মতো করে এখনো নীল দরিয়ার মধ্যে পানি আসবে, পানির জোয়ার আসবে। মুসলমান, গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু বলেন, হে মিশরের মানুষেরা, না, সাবধান, এমনটা করা যাবে না, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা অন্যায়, এটা অন্যায়। এমনটা করলে ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। পানি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, পানি আমাদেরকে দিবেন একমাত্র আল্লাহ, রহমতের জোয়ার দিবেন একমাত্র আমাদের আল্লাহ। মানুষের মাধ্যমে, কোনো মাখলুকের মাধ্যমে আমাদেরকে পানি আনতে হবে না। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর নামে চিঠি লিখেছেন। ওগো খলিফাতুল মুসলিমিন, মিশরের মধ্যে পানিও নাই, বৃষ্টি হয় না। ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে পরামর্শ দেন, কি করব? মিশরের মানুষেরা বলছে নীল দরিয়ার মধ্যে নাকি মানুষ উৎসর্গ করলে নীল দরিয়ার মধ্যে পানি আসে। ও খলিফাতুল মুসলিমিন, আমি কি করব? আমি বলে দিয়েছি, এটা ইসলাম সাপোর্ট করে না, এটা করা যাবে না, এটা হলো অন্যায়, শিরিক হয়ে যাবে। মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এই চিঠি পাওয়ার পরে হযরত খলিফাতুল মুসলিমিন উমর সরাসরি নীল দরিয়ার নামে চিঠি লিখেছে। খলিফাতুল মুসলিমিন নীল দরিয়ার নামে চিঠি লিখে, হে নীল নদ, হে নীল দরিয়া, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, তোমার পানি আমাদের প্রয়োজন। আর তুমি যদি আল্লাহর হুকুমে জারি না হয়ে থাকো, তোমার পানির আমাদের কোনো প্রয়োজন নাই, তোমার পানি আমাদের লাগবে না। হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার এই চিঠি পাওয়া মাত্রই তুমি জারি হয়ে যাবা, তোমার মধ্যে পানির জোয়ার জনে এসে পড়ে। প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছেছে, হযরত গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশরের মানুষদেরকে ডেকে ডেকে বলে, হে মিশরের মানুষেরা,
খলিফাতুল মুসলিমিন উমরের পক্ষ থেকে নীল নদের নামে চিঠি এসেছে, হে মিশরের মানুষেরা, অমুক তারিখে অমুক দিনে এই চিঠি নীল দরিয়ার বুকে ফেলে দেওয়া হবে, তোমরা সকলেই থাকবে। নীল দরিয়ার মধ্যে চিঠি নিক্ষেপ করা হবে। সময় মতো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে লইয়া হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু নীল নদীর পারে যাইয়া নীল দরিয়ার মধ্যে খলিফাতুল মুসলিমিন উমরের চিঠিটা আল্লাহর নামে বিসমিল্লাহ করে ছেড়ে দিলেন। প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর চিঠি নীল দরিয়ার মধ্যে ছাড়তে দেরি হয়েছে। নীল দরিয়ার মধ্যে পানির জোয়ার আসতে একটা সেকেন্ড তো দেরি হয় নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, এই ছিল সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরাম নীল দরিয়ার নামে নদীর নামে চিঠি লিখেছেন, পানি জোয়ার আসার জন্য পানি চলে আসছে। সাহাবায়ে কেরাম ছিলেন আমল ওয়ালা মুমিন, এই জন্যে আল্লাহর মাখলুকাত পর্যন্ত সাহাবায়ে কেরামের কথা শুনেছি। মুসলমান খলিফাতুল মুসলিমিন ন্যায়পরায়ণ বাদশাহ, খলিফাতুল মুসলিমিন ন্যায়পরায়ণ বাদশাহ। ও মুসলমান, তিনি হলেন মুসলিম বিশ্বের দ্বিতীয় খলিফা। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে উমর রাদিয়াল্লাহু আনহু যখন এলাকার মানুষেরা, দেশের মানুষেরা ঘুমিয়ে পড়তো, সারা দেশ যখন নীরব নিস্তব্ধ হয়ে যেত, সবাই যখন ঘুমিয়ে যেত, এমন সময় খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দেশের মানুষের খোঁজ নেওয়ার জন্যে, দেশের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্যে হযরত উমরে ফারুক রাত্রিবেলা আরামের ঘুমকে হারাম করে দিয়ে অলিতে গলিতে হারতেন, অলিতে গলিতে হেঁটে হেঁটে খবর নিতেন। প্রিয় ভাইয়েরা আমার, একদিন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু রাত্রিবেলা গ্রামের অলিতে গলিতে হারতেছেন। হঠাৎ করে শুনতে পান একটা ঘরের ভিতরে দুইজন মহিলার কথা শোনা যায়। মা আর মেয়ে কথা বলতেছি। মা মেয়েকে ডেকে ডেকে বলছে, হে মেয়ে, হে আমার সন্তান, দুধের মধ্যে পানি মিশায়া দাও, দুধের মধ্যে পানি মিশায়া দাও, তাহলে আমাদের দুধ বেশি হবে, ইনকাম বেশি হবে, ইনকাম বেশি হবে। মেয়ে ডেকে ডেকে বলে, মাগো, দুধের মধ্যে পানির মিশানোর জন্য খলিফাতুল মুসলিমিন উমর নিষেধ করেছে। মা ডেকে ডেকে বলে, হে মেয়ে, উমর তো দেখবে না, উমর তো খোঁজ নিবে না আমরা দুধের মধ্যে পানি দিয়েছি কিনা। প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় মেয়ে ডেকে ডেকে বলে, মাগো, দুধের মধ্যে পানি মিশালে হয়তো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু দেখবে না, কিন্তু যিনি আমাদের রব, যিনি আপনার রব, যিনি সারা পৃথিবীর মালিক, যিনি আসমান জমিন চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, মাগো, যিনি খলিফাতুল মুসলিমিন উমরের মালিক, ওই আল্লাহ তো ঠিকই দেখবেন। ওই আল্লাহর কুদরতি চোখের মধ্যে তো আমরা ফাঁকি দিতে পারবো না। এই কথা যখন খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু শুনেছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বলতেছেন, আমার রাজত্বের মধ্যে এমন তাকওয়া, এমন আল্লাহওয়ালা মহিলাও আছে। প্রিয় ভাইয়েরা আমার, সকালবেলা উমর রাদিয়াল্লাহু আনহু এই মেয়ের খবর নিয়েছেন। খোঁজ খবর নিয়া হযরত উমর রাদিয়াল্লাহু আনহু মেয়ের তাকওয়ার দিকে তাকাইয়া, মেয়ের আমলের দিকে তাকাইয়া, মেয়ের আল্লাহর বিরুতার দিকে তাকাইয়া এই মেয়ের জন্যে বিবাহের প্রস্তাব পাঠাইছেন স্বয়ং হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের জন্যে। প্রিয় ভাইয়েরা আমার, যেই কথা বুঝাইতে চেয়েছিলাম, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমল ওয়ালা মুমিন। এই জন্য সাহাবায়ে কেরাম দুনিয়ার মধ্যে সম্মান পেয়েছেন, দুনিয়ার মধ্যে মর্যাদা পেয়েছেন। সাহাবায়ে কেরামের কথা দুনিয়ার মাখলুকাত পর্যন্ত শুনেছি।
প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একবার ভূমিকম্প আসছে। ভূমিকম্প, ভীষণ ভূমিকম্প। ভূমিকম্পে সারা পৃথিবী, সারা জমিন তরতর করে কাঁপতে শুরু করেছে। সারা জমিন তরতর করে কাঁপতে শুরু করেছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন উমর জমিনের মধ্যে একটা মুড়া দিয়া, জমিনের মধ্যে লাঠি দিয়ে একটা গুতা দিয়ে বলতেছেন, হে জমিন নড়াচড়া করবি না, থেমে যা, তাড়াতাড়ি থেমে যা। প্রিয় ভাইয়েরা আমার, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু থেমে যা বলতে দেরি হয়েছে, ভূমিকম্প বন্ধ হইতে একটা সেকেন্ডও দেরি হয় নাই। ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, ভূমিকম্প সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর এত মর্যাদা, এত সম্মান ছিল। সাহাবায়ে কেরামের কথায়, সাহাবায়ে কেরামের কথায় ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। কিসের জন্য? বলে তারা ছিলেন আমলওয়ালা মুমিন। আমলওয়ালা মুমিন, তাদের উপরে মহান আল্লাহ রাজি আর খুশি হয়ে গেছেন। এই জন্যে আল্লাহর সমস্ত মাখলুকাত উনাদের গোলাম হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরামের এত মর্যাদা, সাহাবায়ে কেরামের এত সম্মান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনরা কালেমার দাওয়াত দেওয়ার জন্য, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন। নবীজির সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু কালেমার দাওয়াত দেওয়ার জন্য বের হয়ে গেছেন। কিন্তু শহরের মধ্যে থাকার জায়গা নাই, শহরে থাকতে পারেন না, শহরে থাকার জায়গা নাই। প্রিয় ভাইয়েরা আমার, আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু সমস্ত সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে লইয়া জঙ্গলার ভিতরে চলে গেছেন রাত্রি যাপন করার জন্যে। জঙ্গলার সামনে দাঁড়াইয়া হযরত আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু ভাষণ দিতেছেন, হে জঙ্গলার জীব জন্তুরা, হে জঙ্গলার বাঘ ভাল্লুকেরা, হে জঙ্গলার জীব জন্তুরা, তোমরা ভালো করে শোনো। আমরা নবীর সাহাবায়ে কেরাম কালেমার দাওয়াত নিয়ে, তাওহীদের দাওয়াত নিয়ে আগমন করেছি। শহরের মধ্যে আমাদের থাকার জায়গা নাই, আমরা জঙ্গলার মধ্যে রাত্রি যাপন করব। হে জঙ্গলার হিংস্র প্রাণীরা, এই মুহূর্তে তোমরা জঙ্গলা থেকে বের হয়ে যাও। নবীর সাহাবী আলা ইবনে হাজরামি রাদিয়াল্লাহু আনহু এই ঘোষণা দিতে দেরি হয়েছে। জঙ্গলার বাঘ ভাল্লুকেরা তার সন্তানদেরকে নিয়ে দৌড়াইতে শুরু করেছে। সাপ তার সন্তানকে মুখে নিয়ে দৌড়াইতে শুরু করেছে। বাঘ তার সন্তানকে মুখে নিয়ে দৌড়াইতে শুরু করেছে। সিংহ তার বাচ্চাকে নিয়ে দৌড়াইতে শুরু করেছে। হরিণ তার বাচ্চাকে নিয়ে দৌড়াইতে শুরু করেছে। ও মুসলমান, অর্থাৎ জঙ্গলার ভিতরে যত ধরনের জীব জন্তু ছিল সবাই বের হয়ে গেছে। সাহাবায়ে কেরাম নিরাপদে এই জঙ্গলার মধ্যে রাত্রি যাপন করেছে। ও মুসলমান, তারা ছিলেন আমলওয়ালা মুমিন। এই জন্য সাহাবায়ে কেরামের কথা, আমলওয়ালা মুমিনের কথা বাঘ ভাল্লুক জীব জন্তু বড় জন্তু শুনেছে। প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু একদিন রাস্তা দিয়ে যান। হঠাৎ করে তাকায় দেখেন হাজার হাজার মানুষের রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছে, যাইতে পারে না। ডাক দিয়া বললেন, কি হয়েছে? আপনারা কিসের ধরনের রাস্তার মধ্যে দাঁড়ায় রয়েছেন? মানুষেরা বলে, হে আব্দুল্লাহ ইবনে উমর, রাস্তার ভিতরে একটা বাঘ বসে আছে, বাঘ রাস্তা থেকে উঠে না, এই জন্য আমরা রাস্তা দিয়ে যাইতে পারি না, রাস্তা দিয়ে যাওয়া আমাদের জন্য সম্ভব হয় না। ও মুসলমান, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাঘের কাছে গেছেন।
বাগের কাছে যাইয়া আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাগের কানে ধরেছেন, কানে ধরে বলতেছেন, হে বাগ, তোমার কারণে আল্লাহর বান্দারা কষ্ট করতেছে, দাঁড়িয়ে রয়েছে, তুমি রাস্তা ছাড়ো না, মানুষ যাতায়াত করতে পারে না, চলাফেরা করতে পারে না, তুমি রাস্তা বন্ধ করে বসে আছো, রাস্তা থেকে উঠে যাও, রাস্তা থেকে উঠে যাও। আব্দুল্লাহ ইবনে উমর বাগের কানো ধরে বাঘকে রাস্তা থেকে উঠায়া দিছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের মর্যাদা, আমুল ওয়ালা মুমিনের মর্যাদা। ও মুসলমান, হযরতে শাহজালালে মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি কত বড় আমুল ওয়ালা মুমিন, কত বড় আমুল ওয়ালা মুমিন। সুদূর ইয়ামন থেকে এই বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্যে, তাওহীদের দাওয়াত দেওয়ার জন্যে 360 জন আউলিয়াকে সঙ্গে নিয়ে এই সিলেটের জমিনে আগমন করেছিলেন। সিলেটের জমিনে আগমন করেছেন ও মুসলমান, হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি যখন সিলেটের জমিনে আগমন করেছেন, ও মুসলমান, বেঈমান গৌর গোবিন্দ হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহিকে সিলেটে ঢুকতে দিবে না, সিলেটের মধ্যে যাইতে দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, গৌর গোবিন্দ, বেঈমান গৌর গোবিন্দ আল্লাহর ওলি শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহির সাথে যুদ্ধ ঘোষণা করেছে। শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে নাফরমান, হে বেঈমান গৌর গোবিন্দ, তুই আমার সাথে যুদ্ধ করবে, তোর কাছে বন্দুক আছে, তোর কাছে বুলেট আছে, তোর কাছে কামান আছে, কিন্তু আমি শাহজালালের কাছে কামানও নাই, বন্দুকও নাই, বুলেটও নাই, আমার কাছে দুনিয়ার কোনো আসবাবপত্র নাই। তবে ভালো করে জেনে রাখ, ভালো করে জেনে রাখ, আমার সাথে কোনো অস্ত্র না থাকলেও আমার সাথে স্বয়ং মহান আল্লাহ, আমার সাথে স্বয়ং মহান আল্লাহ রয়েছেন, আমার কোনো টেনশন নাই। মহান আল্লাহ, আমার মহান আল্লাহর পক্ষ থেকে আমার জন্যে সাহায্য আসবে, আমি টেনশন করি না, আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমার জন্য সাহায্য আসবে, আমার কোনো টেনশন নাই। প্রিয় ভাইয়েরা আমার, হযরতে শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সুরমা নদী পার হবেন। ওই সময় তো কোনো লঞ্চ ছিল না, কোনো নৌকা ছিল না, কোনো স্টিমার ছিল না, সুরমা নদী পার হওয়ার মতো কোনো কিছু ছিল না। এদিকে গৌর গোবিন্দ বাধা দিতেছে, সব বন্ধ করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর ওলি শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি যেই যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করতেন, যেই যায় নামাজ বিছিয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, যেই যায় নামাজের মধ্যে বসে বসে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেন, চোখের পানি ফেলতেন, ওই যায় নামাজটা শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি সুরমা নদীর মধ্যে বিছায়া দিছেন। আর বলতেছেন, হে আমার সঙ্গী সাথীরা, এই যায় নামাজের মধ্যে উঠো, এই যায় নামাজের মধ্যে উঠো আর সুরমা নদী পার হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, একে একে 360 জন আউলিয়া এই যায় নামাজের মধ্যে করে করে সুরমা নদী পার হয়ে গেছে। মুসলমান, তারা ছিলেন আমুল ওয়ালা মুমিন, তাদের আমল ছিল, আমল থাকার কারণে মহান আল্লাহ তাদেরকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, গৌর গোবিন্দ
হযরত শাহজালাল মুজাররদে ইয়ামনির সাথে যুদ্ধ ঘোষণা করেছে। শাহজালাল মুজাররদে ইয়ামনির কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু একটা অস্ত্র আছে, যে অস্ত্রটা হলো নারে তাকবীর, আল্লাহু আকবারের অস্ত্র। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, শাহজালাল মুজাররদে ইয়ামনি রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবারের অস্ত্র প্রয়োগ করেছেন। আল্লাহু আকবারের অস্ত্র যখন প্রয়োগ করেছেন, এই আল্লাহু আকবারের ধ্বনিতে মুসলমান নাফরমান বেঈমান গৌর গোবিন্দের বিল্ডিং ভেঙ্গে চুরমার হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমরাও যদি আমল ওয়ালা মুমিন হতে পারি, আমল ওয়ালা মুমিন হয়ে যদি আল্লাহকে রাজি আর খুশি করতে পারি, প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, আমাদেরকে এমন মর্যাদা মহান আল্লাহ দিবেন, আমাদেরকে এমন সম্মান মহান আল্লাহ দান করবে। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, শুধু তাই না, শুধু তাই না, হবিগঞ্জের বাহুবলের একজন আল্লাহর ওলি ছিলেন, যার নাম হলো আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি। ইতিহাসের পাতায় লেখা আছে, কিতাবে পাওয়া যায়, আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি অনেকবারের চেয়ারম্যান ছিলেন। এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় বুজুর্গ ছিলেন, এত বড় আল্লাহওয়ালা ছিলেন। হজরত আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি তিনি পাহাড় থেকে যখন বাড়িতে আগমন করতেন, বাঘের উপরে সওয়ার হয়ে আব্দুল হামিদ রহমতুল্লাহি আলাইহি বাড়িতে আগমন করতেন। এই আল্লাহর ওলির কথা বাঘ পর্যন্ত শুনেছি। তারা ছিলেন আমল ওয়ালা মুমিন, এই জন্যে আল্লাহর সমস্ত মাখলুকাত তাদের জন্য পাগল হয়ে গেছে, তাদের খাদেম হয়ে গেছে। আল্লাহর ওলিরা আল্লাহর গোলামি করে করে আল্লাহকে রাজি করে নিয়েছেন, আর আল্লাহর সমস্ত মাখলুকাত প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর ওলিদের জন্য পাগল হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমাদেরকে আমল ওয়ালা মুমিন হতে হবে, নেক আমল ওয়ালা মুমিন আমাদেরকে হতে হবে, আমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, যারা আল্লাহর ওলি হয়েছেন, যারা বুজুর্গ হয়েছেন, যারা আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছেন, তারা গভীর রজনীতে মহান আল্লাহকে ডাকছি। যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে গেছে, সারা পৃথিবী যখন নীরব নিস্তব্ধ হয়ে গেছে, এমন সময় আল্লাহর ওলিরা আরামের গুণকে হারাম করে দিয়া, ঠান্ডা পানি দিয়া ওযু কইরা যায় নামাজ বিছাইয়া নামাজ আদায় করে আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে, আল্লাহর সাথে সম্পর্ক লাগাইছে। ও মুসলমান, আল্লাহর সাথে গভীর সম্পর্ক হওয়ার পরে ওই আল্লাহর ওলিরা যখন আল্লাহর কাছে হাত উঠাতেন, আল্লাহ কোনোদিন উনাদেরকে ফিরাইয়া দিতেন না। আমরাও যদি আল্লাহর গোলামি করে আল্লাহর গোলামি করে আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহকে রাজি করতে পারি, প্রিয় ভাইয়েরা আমার, আমরাও যখন আল্লাহর দরবারে হাত উঠাবো, আল্লাহ কোনোদিন আমাদের হাত কেউ ফিরিয়ে দিবে না। প্রিয় ভাইয়েরা আমার মুসলমান, এই জন্য গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহ করা যাবে না। চোখের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। হিংসার গুনাহ, চুগলখড়ির গুনাহ, প্রিয় ভাইয়েরা আমার, সব ধরনের গুনাহ থেকে বাইচা দিলকে পবিত্র রাখতে পারলে আমল ওয়ালা মুমিন হওয়া যাবে, নেককার মুমিন হওয়া যাবে, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে। আর আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে মরণের পরে জান্নাতে যাওয়া যাবে। আর আল্লাহর প্রিয় বান্দা না হতে পারলে, আল্লাহর গোলামি না করলে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে না, মরতে দেরি হবে, সরাসরি জাহান্নামে ঢুকতে হবে। কথা কোন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা আমল ওয়ালা মুমিন হব, নেক আমল ওয়ালা মুমিন হব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আমল ওয়ালা মুমিন হওয়ার তৌফিক দান করুন।